এমবিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো লেমন সাবান বানানোর সহজ পদ্ধতি। আসুন দেখে নিই কীভাবে বানাই। লেমন সাবান বানানোর জন্য আমি লেবু তুলে নিয়ে নিয়েছি। আমি সব পেস্ট নিয়ে নিয়েছি, ফ্লিপকার্টের থেকে অর্ডার করে এনেছি। এগুলোর অত দাম না, আপনারা অর্ডার করে কিনে আনতে পারবেন। না হলে আপনারা গ্লিসারিন যত সাবান আছে ওগুলো দিয়েও বানাইতে পারবেন, পেঁয়াজ সাবান দিয়েও বানাইতে পারবেন। আমি কেটে নিয়ে নিয়েছি, আদাখানি দিয়ে আমি বানাবো। এইভাবে পিস পিস করে নেব। আমার কাটা হয়ে গেছে। এরকম একটা প্যানে নিয়ে নিয়েছি। এখন আমি নেমু নিয়ে নিয়েছি। নেমুগুলো খোসা সহ এরকম করে কেটে নেব। গ্রাইন্ডারে জারে দিয়ে দিচ্ছি, গ্রাইন্ড করে নিয়ে নেব। এরকম একটি প্যানে আমি পানি দিয়ে দিচ্ছি, গ্যাসটা অন করে দিচ্ছি। পানিটা আমি গরম হতে দিব। আরও একটি প্যানে আমি সব পেস্টগুলো নিয়ে নিয়েছিলাম। সরাসরি দেওয়া যাবে না গ্যাসের চুলায়, এরকম আমি পানির উপরে বসাই দিছি। এখন আমি সব পেস্টটা গলতে দিব। অল্প সময়ের ভিতরেই সব পেস্টটা গলে যাবে। আমার সব পেস্টটা আমার গলে গেছে। এখন আমি নেমুর পেস্টটা দিয়ে দিছি গ্রাইন্ডার থেকে। এখন ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আপনারাও এরকম করে বাড়িতে সাবান বানিয়ে নেবেন। নেমুটা ত্বকের জন্য খুব উপকারিতা, ত্বকের যে কোনো সমস্যা দূর করে। নেমুতে আমি ফ্লেভার দিব না কোনো ধরনের। নেমুর যেটা ফ্লেভার ওইটাই আমার কাছে খুবই ভালো লাগে। এরকম করে আমি জাল করে নিয়ে নেব। 1 চা চামচ পরিমাণে মধু দিয়ে দিছি। মধুটাও ত্বকের জন্য খুব উপকারিতা। মধুয়ে ত্বক নরম রাখে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। আমার সাবানের পেস্টটা আমার জাল করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। সাবানের পেস্টটা আমার কিছু একটা ঠান্ডা করে নিয়ে নিয়েছি, একেবারে ঠান্ডাও না, কুসুম গরমের থেকে অল্প বেশি আছে। এখন ভিটামিন ই ক্যাপসুল, এগুলো আমি 2টা নিয়ে নিচ্ছি। ভিটামিন ই ক্যাপসুলটা ত্বকের জন্য খুবই উপকারী। আপনারা নামানোর পর দিয়ে দিবেন, এটার গুণাগুণটা না হলে নষ্ট হয়ে যাবে। সাবানের ফেনাটা আমি উঠিয়ে নিব। এখন আমি এরকম একটি সিলিকনের সাবানের মগ নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ঢেলে দিব। কোনো ধরনের কালার দিই নাই, আমি কালার ছাড়াই সাবানটা বানিয়ে নিব। আপনারা এরকম মল্ট না থাকলে এরকম প্লাস্টিকের বাটিতেও বানাইতে নিতে পারবেন। যে কোনো বাটিতে আপনারা এরকম বানিয়ে নিতে পারবেন। এখন এইভাবে আমি 2 ঘন্টা সময় ঠান্ডা হতে দিব। 2 ঘন্টা পরে আসলাম, সাবানটা আমার শক্ত হয়ে গেছে, জমে গেছে। মোল্ড আউট করে নিছি। দেখুন কত সুন্দর লাগছে সাবানটা। দেখুন কত সুন্দর হয়েছে। এই সাবানটা ব্যবহার করলে ত্বকের কোনো ধরনের সমস্যা থাকবে না। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল সাবানটা। আমি অল্প ব্যবহার করে দেখাইছি কীরকম হয়েছে। হাতে লাগাই দিছি। দেখুন কত ফেনা হয়ে আছে এই সাবানটা। দেখুন আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে এরকম সাবান বানিয়ে নেবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।